ফান্ডের জন্য চাওয়া হয়েছে, ঠিক আছে। তো ফান্ড আয়া পড়ছে না অক্টোবরের শেষের দিকে, হ্যাঁ শেষের দিকে ফান্ডের জন্য অলরেডি চাওয়া হয়েছে, ঠিক আছে। ফান্ডের জন্য চাওয়া হয়েছে অক্টোবরের দিকে। তো এখন পর্যন্ত টাকাটা তো পাইছে না। তো এর জন্য অলরেডি মিনিস্টার স্যার পর্যন্ত এটার লেগে এখন উচ্চা পড়া লাগছে আপনাদের টাকাটা যাতে তাড়াতাড়ি আপনারা পাইতে পারেন। এটার ব্যবস্থা হয়ে যাবে গিয়া, এটার লেগে আপনারা একদম চিন্তা করবেন না, ঠিক আছে। আর বাকি যে দুটা এটা অলরেডি নট অনলি মিনিস্টার, আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন সহ সবাই আমরা উপরে আমাদের মেসেজটা পাঠা যাচ্ছি, সো দ্যাট আপনাদের বাকি যে দুইটা দাবি আছে সেই দুইটাও দাবি যাতে তাড়াতাড়ি ফুলফিল হয়, ঠিক আছে না। আপনারাও তো কষ্ট করতেছেন। না না না, এইভাবে না, মাইনাস পাইতে গেলে আমরা যেটা স্যার অফিস চেম্বারে আমরা আপনারা সরকারের মিটিং বইতে দিব। তাছাড়া আপনাদের না আমরা ইয়ে করে দেবো, মিটিং এর লাগে চিঠি দিছে একবার, পোস্টপোন করছে একবার, আবার চিঠি দিব করে স্যার চিঠিও দিছে না, মানে মিনিস্টার স্যারের এখানে না ডাক্তার স্যার এখানে, ডাইরেক্টর স্যারের এখানে, ঠিক আছে সমস্যা নাই। তাহলে ডাইরেক্টর স্যারের এখানে তার না তার একটা মিট করার লাগে একটা টাইম দিতে লাগবে আর কি। হ্যাঁ টাইম দিতে লাগবে। তো আজকে আজকে আপনি এখন কথা কন না, দেখা করলো যেমন আমার সঙ্গে মিটিং বইতেছে আর কি, আমার সঙ্গে দেখা হইলো, ডিপার্টমেন্ট সহকারে জাস্ট ওয়ান টু ওয়ান তারা কথা বলবো, ঠিক আছে সমস্যা কি। লাইন ডিপার্টমেন্টে আমরা বইয়া মিটিং করতে পারে সত্যি আমাদের এই মধ্যে আবার মাইনাস হইবে। ও লাইন ডিপার্টমেন্ট তাহলে তো অন্যান্য গুলি তো খবর দিতে লাগবো, স্যার তাহলে আজকে না হলে কালকে করো, ঠিক আছে। আমার ইয়ে করতে লাগবো তো, যদি শুধুমাত্র ডাইরেক্টর স্যারের সঙ্গে হয় তাহলে আপনি আজকেও দেখা করতে হবে। তো লাইন ডিপার্টমেন্ট হলে তো একটু খবর দিতে লাগবো, একটু চিঠি বানায় দিতে লাগবো না, তাহলে অসুবিধা হতো না। তাহলে আপনারা যদি শুধু ডাইরেক্টর স্যার হয় তাহলে আজকে দেখা করে দিতে পারবেন। আর লাইন ডিপার্টমেন্ট যদি হয় তারা প্রসেস করছে, হ্যাঁ সবগুলিতে চিঠি দেওয়া হইতেছে, আজকে চিঠি যাবে গিয়া, কালকে বন্ধের মধ্যেই কাজ করছে, তো আজকে চিঠি দিব। তো আপনারা কয়েকদিনের মধ্যেই আপনারা টাইম পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর শুধু যদি ডাইরেক্টর হয় আপনারা মিট করতে পারবেন, যেমন আমার লগে দেখা করছেন, সমস্যা নেই। আবার স্যার তখন তো আমার মিটিং আসলো, তখন হঠাৎ করে আমার মিটিংটা মিনিস্টার মিটিং হয়ে স্যার পোস্টপোন হয়ে গেছে। বুঝছি এরপরে তো আমার চিঠি দেওয়ার কথা ছিল, এরপরে কোনো চিঠি দেওয়া হয়েছিল। বুঝছি আবার চিঠি মিটিং এর আগে আবার চিঠিও দিয়েছি, তবে কোনো উত্তর পাইনি আমি। বুঝি হয়তো ইমার্জেন্সি কিছু একটা কাজ করে গেছে মিনিস্টার স্যারের, কাজ করে গেছে, সমস্যা হইতো না। আপনারা ডেট পেয়ে যাবেন এবং ডেট তারা ইয়ে করে দিব, ঠিক আছে। আচ্ছা আপনারা তো যে নাম্বার দিয়েছেন এই নাম্বারে যোগাযোগ করলেই তো হইব। এটা শৈলেন কুমার ব্রু আমি, আপনি, আর নিরু কুমার দেববর্মা আপনি, আর অমৃত রিয়াং, ঠিক আছে ফাইন। তাহলে ডাইরেক্টলি তাদের সঙ্গে ইয়ে করবেন আপনারা, ডেটটা জাস্ট আমার তো তার কাছে চিঠিটা আজকে পৌঁছতে লাগবে শুধু লাইন ডিপার্টমেন্ট, ঠিক আছে। তাহলে এখন আমার আপনাকে যথারীতি জানিয়ে দেবো, পাই যাবেন কাজ, আজকে না হইলেও কালকে হইলেও পাই যাবেন। একটু তাড়াতাড়ি করলে ভালো হয় না, ঠিক আছে মানে এই সপ্তাহের মধ্যে হোক। এই সপ্তাহে আমি সময় দিয়ে দিলাম, আমি 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 ফুল বিশ্বাস যে এই সপ্তাহে আপনি পাই যাবেন, এটার লেগে দুই কথা পাই যাবেন, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা তো আজকে তো আপনাদের নিউ ইয়ারও, ঠিক আছে। আমি চাই না যে আপনাদের নিউ ইয়ারটা আপনার রাস্তাতে কাটান, আমি চাই না, ঠিক আছে। এবং সবাই হ্যাঁ আজকে নিউ ইয়ারের শুভেচ্ছা এই রাস্তাতেই, আপনারা ভালো থাকেন। এবং আমি চাই যে আপনারা যেন আপনারা নিজেরা বাড়িতে গিয়েই যেন আপনারা ইয়ে করতে পারেন, ঠিক আছে। আর কষ্ট করেন না, ঠিক আছে। আজ অ্যাটলিস্ট নিউ ইয়ারটা সুন্দর করে কাটান বাড়িতে বসেছিলেন, ঠিক আছে। তাহলে ইয়ে করেন, ঠিক আছে। আমরা আছি আপনার সঙ্গে, কোনো চিন্তা করবেন না, আমরা সবাই এক, ঠিক আছে। স্যার আমরা তো আপনারা অপেক্ষা রইতে আছি কারণ স্যার এটা ওই যখন বিগত 6 মাস রামপদ স্যার যে মিনিস্টার হয়ে গেছে তখন তো 2বার মিটিং হয়েছে, এখন মাইনাসও আছে, এইটাও তো কোনো কিছু কাজই নেই, শুধু হইব কইয়া সাইরা এরপরে সাইরা দিয়েছিল মিটিং, এরপরে আমরা এই আন্দোলনটা সাইরা দিয়েছে, তখন আর সাইরা কোন রকম ভাবে কথা কইয়া সাইরা দিতে পারলে তো শেষ, ঠিক আছে। এইটাও তো একটা সমস্যা, ঠিক আছে। আমরা তো বারবার এরকম মিনিস্টার স্যার তো নিজেই কইছে, হ্যাঁ মিনিস্টার স্যার নিজে এটা পুরাই দেখছে, পুরো চিন্তা করেন না।
আমরা মেইন হইছে ওই যে ইয়েটা ব্লক প্যাকেজ হ্যাঁ, রিহ্যাবিলিটেশন হ্যাঁ, স্কিম, এটা তো আমরা মেইন। হুম। এই রাবার প্ল্যান্টেশন তো হয়ে যাবে, এটা তো এটা অবশ্যই হয়ে আমরা যাবে। জানি, হ্যাঁ, কারণ এটা ওই ব্লক প্যাকেজ হইলে এটা আরো 23 কোটি টাকা তো আবার বাকি রয়েছিল, এটা তো হ্যাঁ। 2018 থেকে স্তব্ধ হয়েছে, এটা এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। হ্যাঁ। যার কারণে আমরা এটাই তো একটা বিক্ষোভ, আরো 23 কোটি টাকা সামথিং এখনো বাকি রয়েছে। হুম, এই জিনিসটা আমরা মেইন দরকার হয়েছে এটা, ঠিক আছে, ঠিক কিন্তু আছে। এটা তো ওই ঠিক আছে। পরবর্তীকালে সরকারটা আমরা দেওয়ার লাগি এই জিনিসটা তাইলে বিল পাস করে দিয়ে গেছে। হুম, তো এটা তো ধরুন এখন আমরা সারা 12 বছর যে রাস্তাগুলো আছে, এটা ওই মনমোহন সিং আমার যেটা বিল পাস করে গেছে এখনো কাজ চলে, কিন্তু এই আমরা কাজ তো একটা সরকার গেছে আর একটা আইলে এটা শেষ আর করছে না। এটা কি কোন ধরনের একটা সিস্টেম হয়ে গেল এটা, ঠিক আছে। এর লাগি আমি একটা কনফিউজ হয়ে যাই। না, ঠিক আছে। আর আর রেস্টুরেন্ট থেকে আমরা স্টেপ নেওয়া শুরু করছি সবকিছুই, যেমন আপনার মেইনলি তো তিনটাই দাবি। ওই তিনটা দাবির মধ্যে আমাদের লেভেলে যেই দাবিটা হইতাছে ওইটার প্রসেসিং আমরা অলরেডি স্টার্ট করে দিচ্ছি, এবং যেই বাকি দুইটা দাবি আছে, একটা ধরেন এটা হোম ডিপার্টমেন্টের ব্যাপার, আর একটা ফিনান্স ডিপার্টমেন্টের ব্যাপার, বাট আমরা থেকে প্রসেসিং করে দেবো এবং আপনাদের মেসেজ আমরা যথারীতি আজকেই পৌঁছাবো উপরে, এবং এটা যাতে দাবিটা হয় আমি পজিটিভ কমেন্ট দিয়েই পাঠাবো। তো যেমন প্রথম দিকে আপনাদের যে ছিল যে রাবার মিশনের যে আমরা যে দাবিটা ছিল, আগে এটা 16,800 ছিল, এখন এটা 6,000 হয়ে গেছে, কমে গেছে। তবে মানে আপনাদের নলেজের জন্য কয়ে দিই, এটা টাকার অভাবের জন্য, হ্যাঁ, এটা শুধু পার্ট পেমেন্ট দেওয়া হয়েছে, বাকি পেমেন্টটা হইব। এটা আমরা জানছি, আমাদের সঙ্গে তো ট্রাইবাল ওয়েলফেয়ারের ডিপার্টমেন্টের দেওয়াও আছে। তো এটা শুধু পার্ট পেমেন্ট, কিন্তু এটা দিয়া কিন্তু শেষ করছে না, কিন্তু সবাই পাইবেন। টাকার অভাবের জন্য এ হয়েছে, কারণ কি হচ্ছে এখানে আছে তো, কারণ কি হয়েছে টাকার লেগে অলরেডি উপরে লেগছে। না টাকার লেগে আমরা কি চামু আপনারা কষ্ট করেন শুধু শুধু? আমরা তো কষ্ট তো আমি চাই না, শুধু আমরা দাবি আমি ঘুমাইয়া হিয়া ভাত খাইয়া একদম পেটে খালি এখানে রাস্তা হেঁটে না এরকম করেন না। আর কষ্ট করেন না। চলেন ঠিক আছে। স্যার আমরা আজকে হ্যাপি ক্রিসমাস। আমরা সারা ত্রিপুরা মিডিয়াকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমার এখানে যে অবরোধ, এই বিক্ষোভ প্রদর্শন, এটা মূল উদ্দেশ্য হলো বিগত এই আমরা যারা প্রি-98 রিটার্নিস ভারতের সংবিধান আইন অনুসারে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আসার পরে আমাদের যে পুনর্বাসন এবং রিহ্যাবিলিটেশন স্কিমের জন্য উন্নয়নের প্রকল্পে বিগত এই বামফ্রন্ট আমলে যেটা 45 কোটি টাকা আমাদের যারা চুক্তি বাইরে যে আত্মসমর্পণকারীদের জন্য পুনর্বাসন দেওয়ার লাগি 45 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সে বরাদ্দ এই 22 তারিখ মে 2060 সে টাকা বরাদ্দ করা হয়েছিল। বরাদ্দ করার পরে এরপরে 2008 থেকে ইমপ্লিমেন্টিং করা হয়। মানে এর মধ্যে ইমপ্লিমেন্টিং যে চলছিল মোটামুটি 2018 অবধি মানে রানিং ইমপ্লিমেন্টিং করা হলো। তারপরে 2018 মধ্যে যেহেতু করোনা ভাইরাস বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একটু বদ্ধ হয়ে গেছে। আমরা স্কিমটা বদ্ধ হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো অবধি মানে এই স্কিমটা উল্লেখ নেই। যার কারণে আজকে আমরা মূল উদ্দেশ্য আমাদের সারা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের আমরা অনুরোধ, সে আরো আমরা 45 কোটি ভিতরে আমরা এক্সপেন্ডিচার আরটিআই ভিতরে আমরা কাগজ পেয়েছি, কত টাকা সামথিং খরচ হয়ে গেছে। এই সামথিং আপাতত 22 কোটি টাকা খরচ হয়ে গেছে। তারপরে বাকি টাকাটা আরো 23 কোটি টাকা, সেটা পুনরায় আমরা এই রিহ্যাবিলিটেশন আবার বিভিন্ন উন্নয়নের আবার পুনরায় স্কিম চালু করা হোক,
সে অনুরোধ 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, সিএম রাবার্ট মিশন, আমরা যে রিটার্নিসের ক্ষেত্রে যেটা সিএম রাবার্ট মিশন ইমপ্লিমেন্টিং করা হইল, এটা হলো 2021 থেকে আরম্ভ কইরা আপাতত 4 বছর রানিং চলেছি। চলার পরে 3 বছর রানিং মোটামুটি কোনো নো প্রবলেম ছাড়া মানে ইমপ্লিমেন্টিং হয়ে গেছে। কিন্তু এবারে যে এই 2025-এর যখন যে ইমপ্লিমেন্টিং হলো এখনো এখন প্রবলেম হয়ে গেছে। কারণ হয়েছে চারা স্যাম্পলিং দিয়েছিল, চারা বিতরণ করছে, করার পরে এখন চারা লাগিয়ে ছাড়া এরপরে চারা বাঁচাইতে গেলে এই মানে ফেন দেওয়া হয়নি। দিছি কারণ কিছু অংশ দিছিল 16,800 ভিতরে মাত্র 6,000 টাকা প্রত্যেকটা ব্লকে দেওয়া হলো, বাদ বাকি টাকা নেই। কারণ এটা আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং ট্রাইবাল ওয়েলফেয়ার এখনো বিভিন্ন জায়গায় গিয়া দেখছি, দেওয়ার পরে কিন্তু আমি যাওয়ার পরে কিতা বললো টাকা নাই, এখন যদি টাকা আইলে তো পরে দিমু। কবে টাকা আইব, আবার সামনে তো এডিসি ইলেকশন নির্বাচন আইব, নির্বাচন আসলে পরে এদিক সেদিক হয়ে আমরা রাবার চারা বাঁচাইতে খুব অসম্ভব, যার কারণে এটাও একটা কনফিউজ। তারপর আরেকটা জিনিস হলো এই রাবার্ট মিশন, সিএম রাবার্ট মিশনের মধ্যে আরেকটা জিনিস আছে, এখনো প্রতিটি ব্লকের গিয়া সেরা আমরা একটা কনফিউজ আছে এটাও, কারণ ব্লক চেয়ারম্যান সই ছাড়া আমরা এটা ইমপ্লিমেন্টিং করতে পারতো না। তাইলে ব্লক চেয়ারম্যান এখনো আমরা কনফিউজ করে, আমরা উপর বিভিন্ন ধরনের যন্ত্রণা করে সেটা সই দেই না, তারপরে সিজনের অনুসারে আমরা কাজ করতে পারতেছি না, এখনো কাইজা কাইজি এমো সমুক সেই বকর। এটা যাতে ব্লক চেয়ারম্যান সই ছাড়া আমরা রিটার্নিসের ক্ষেত্রে যেটা সিলেকশন করছিল সেটা আমরা সুস্থভাবে ব্লক চেয়ারম্যান সই ছাড়া আমরা দেওয়া হোক। এটা এতটুক আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন, কিন্তু এটা নিয়ে আজকে ত্রিপুরা গভর্নমেন্ট যে কোনো দপ্তর থেকে বা ট্রাইবাল ওয়েলফেয়ার এরপরে হোম ডিপার্টমেন্ট থেকে আমরা আজকে সারা না দেয়, ব্যবস্থা না দেয়, মিটিং বা যে কোনো একটা সিদ্ধান্ত না দেয়, তাহলে তো আমরা আজকে সারাদিন আবার আগামী কালকেও আমরা এখনো এই বিক্ষোভ থাকবো। মোট কত ঘন্টার এই পথ অবরোধে শামিল হবেন আপনারা? এটা তো আমরা সীমাবদ্ধ, কোনো ঘন্টা নাই, আমরা যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট সারা না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা এটা থাকবো। আচ্ছা, রাজ্যের কোথায় কোথায় আপনাদের এই সড়ক অবরোধ হচ্ছে? না একটাও শুধু এ রোড, এটা একটাই, আর তো কোনো জায়গা বর্মুরাতেই? হ্যাঁ, শুধু বর্মুরা এই হাতেই কত দিতে আসলো, আর কোনো প্রশ্ন আর কি। তাদের যে রিটার্নিদের 3টে কমিটি আছে, ওরা বেশ কিছু সরকার থেকে দাবি দেওয়া ছিল, যে 3টা মেইন দাবি দেওয়া, যাদের যে প্যাকেজে টাকা পাওয়া এটা তারা এখনো টোটাল টাকাটা ওরা পাইছে না, এবং সেকেন্ড ওদের এগেনস্টে যে কেসগুলি পেন্ডিং এগুলো ওরা চাইতেছে যে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় গিয়া। দেন ওদের আরেকটা দাবি ছিল যে রাবার মিশনের ওরা যে টাকাটা ওরা পাইতো, এই টাকাটার মধ্যে যেমন 16,800 টাকা ওরা আগে পেত, এর মধ্যে ওরা এখন শুধু 6,000 টাকা পেয়েছে। তো এর মধ্যে এই টাকাটা মেইনলি আমরা যখন ইনভেস্টিগেট করি, আমরা ডিপার্টমেন্টে কথাবার্তা বলি, আমরা জানতে পারি যে এই টাকাটা শুধুমাত্র এজ এ পার্ট পেমেন্ট, এটা পুরো টাকা না। কিন্তু তো কিছু টেকনিক্যাল গ্লিচ এবং ফিনান্সিয়াল কনস্ট্রেনের কারণে এই টাকাটা ওদেরকে পার্ট পেমেন্ট দেওয়া হয়েছে, এবং বাকি টাকাটা ফিনান্সে পাঠানো আছে, অ্যাপ্রুভ হলে সঙ্গে সঙ্গে ওদেরকে এই টাকাটা দেওয়া হবে। এবং এই ব্যাপারে গভর্নমেন্ট থেকে আমরা আশ্বাস পেয়েছি, কাগজপত্র আমরা অলরেডি দেখেছি, ওদের কাছে কনভে করেছি, অ্যান্ড দে হ্যাভ স্যাটিসফাইড। তো বাকি যে পয়েন্টসগুলো আছে ওইগুলো ইটস এ ম্যাটার অফ হোম ডিপার্টমেন্ট অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাজ এ হোল দ্য ট্রাইবাল ডিপার্টমেন্ট ওদের ম্যাটার। তো ইন দ্যাট কেস আমরা অলরেডি কমিউনিকেট অলরেডি করেছি, এবং বাকি কিছু প্রসেসিং আমরা অলরেডি আমাদের পার্টে যতটুকু আছে আমরা করব, এবং ওরাও স্যাটিসফাইড হয়েছে যে যেহেতু আমরা, এবং নোটেবলি দে ওয়ান্ট টু মিট দ্য director, tribal welfare department, and other line department also, who are linked with this all these demands. তো এই দাবি দেওয়া নিয়ে ওরা একটু বসতে চায় আবার গভর্নমেন্টের সঙ্গে। তো এবং আমরা অলরেডি ডিপার্টমেন্ট থেকে জেনেছি যে ফাইল প্রসেস হয়েছে, এবং এর মধ্যে ওনারা ডেট পেয়ে যাবেন। তো এই সমস্ত ব্যাপার নিয়ে কথাবার্তা হয়ে
ওরা স্যাটিসফাইড হয়েছে এবং ওনারা এখান থেকে বাড়িতে চলে যাবেন, উইথড্র করবেন। আমাকে কথা দিয়েছেন, এখন ওনারা নিজেরা একটু কথাবার্তা বলে নেবেন। তো এখানেই আমরা মোটামুটি শেষ করতে চাই। এবং আজকে তো নিউ ইয়ার অলরেডি, তো এই নিউ ইয়ারে সবাই রাস্তায় কাটুক, আমরাও চাই না সবাই বাড়িতে নিজেদের মানুষের সঙ্গে কাটাক। তো এই জিনিস নিয়ে আমি আজকে শেষ করতে চাই এখানে।